This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাত পোহালেই 26,000 যে নিউমারিক পোস্ট যে রাজ্য সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের বৈঠকে স্থির হয়েছিল শূন্যপদ তৈরি করার, এবং সেই সংক্রান্ত মামলা আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। কিন্তু তারই মধ্যে আজকে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে যখন চাকরি হারাদের নিয়ে যখন সেখানে তুমুল আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যেই রাজ্য বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই 26,000-এর পক্ষেই তিনি সওয়াল করছেন। ঠিক তারই মাঝে যে ছবিটা উঠে এলো, মধ্যশিক্ষা পর্ষদ তারা এতদিন কি ঘুমিয়েছিল, এই প্রশ্নই উঠছে। তবে এই মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে তারা আবেদন জানিয়েছে যে রাজ্যের একাধিক স্কুল, যে স্কুল একেবারে ভেঙে পড়তে চলেছে, তার শিক্ষার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো এক লহমায় ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তার কারণ সেখানে বহু শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের চাকরি চলে গিয়েছে। তাই এই শিক্ষাবর্ষে যাতে তাদের চাকরি বহাল থাকে, এই মর্মে নতুন করে তারা আবেদন জানিয়েছে। তবে যোগ্য প্রার্থীদের হয়ে বারবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যিনি সওয়াল করেছেন সেই বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী, তিনি আমাদের সাথে রয়েছেন। আপনাকে R+-এ স্বাগত। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তারা চাইছেন রাজ্যের যে স্কুলগুলোর পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে, তার কারণ গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে শিক্ষকরা তারা তাদের চাকরি হারিয়ে সেই স্কুলগুলো কিন্তু এখন প্রায় শিক্ষক শূন্য হয়ে পড়েছে। তাই এই শিক্ষাবর্ষ পর্যন্ত যাতে সুপ্রিম কোর্ট কনসিডার করে, কি বলবেন? দেখো, বিষয়টা সাবজুডিস আছে, সেই জন্য আমি সব দিক দেখে বিবেচনা করে একটা কথা বলতে চাইছি যে এই যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে, তো রিভিউ পিটিশনের একটা প্রসিডিওর আছে। রিভিউ কিন্তু কোনো অ্যাপিল নয়, এটা অর্ডার 47 রুল 1-এ এটা ফাইল করতে হয় সিপিসিতে, যেখানে যদি কোনো টেকনিক্যাল এরর থাকে বা কোনো জিনিস ফ্যাক্ট যদি দেখা যায় রংলি জাজমেন্টে রেকর্ড হয়েছে, সেই স্কোপটা থাকে সেটাকে রেকটিফাই করা বা সেটাকে রিভিউ করা। যে জিনিসটা আগেই করা উচিত ছিল, যে বারবার রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন অনেকবার স্কোপ পেয়েছিল যে আসল তথ্যটা তুলে ধরা, যে মামলা চলাকালীন যে এই তথ্যগুলো কিন্তু তখন তুলে ধরা হয়নি, বা আসল যে জিনিসটা যেটা হয়েছে যে কারা যোগ্য বা কারা অযোগ্য এই তালিকাটা বারবার দিতে বলা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন কেউ সঠিকভাবে দেয়নি। আলটিমেটলি একটা ভার্ডিক্ট এসছে এবং সেখানে যে বিষয়টা পরিষ্কার হয়েছে যে 26,000 ছেলে মেয়ে যারা যোগ্য অযোগ্য বিচার না করে সবার কিন্তু চাকরিটা চলে গেছে। আমার কথা হচ্ছে যে এই যে রায়টা এলো, এই রায়টার ভিত্তিতে কোন জায়গাটা ভুল আছে বা যে সঠিক সিদ্ধান্ত হয় না, এটাই কিন্তু তুলে ধরতে হবে। এবার এখানে কিন্তু নতুন কোনো ইস্যু এর মধ্যে ইনক্লুড করা যায় না বা তার ক্লারিফিকেশন কিন্তু চাওয়া যায় না। এখানে একটাই ইস্যু আছে যে যখন সুপ্রিম কোর্ট বৈধ অবৈধ একটা আইডেন্টিফাই করতে পারলো এবং যেখানে যারা অবৈধ তাদের টাকা ফেরত দিতে হবে বললো এবং যারা বৈধ তাদের টাকা ফেরত দিতে হবে না, যখন এই পয়েন্টে কনক্লুশনে এলো, তখন কিন্তু একটা বিষয় তুলে ধরা যেতে পারতো আর কি সুপ্রিম কোর্টের কাছে, যে যদি বৈধ আইডেন্টিফাই করা হলো তাহলে তাদের চাকরিটা কেন রাখা গেল না। এই ধরনের ক্লারিফিকেশন চেয়ে যদি রিভিউ পিটিশন ফাইল করা যেত তাহলে একটা আশার আলো দেখা যেত। কিন্তু যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে সেখানে যে যে বিষয়গুলো জানা যাচ্ছে যে এগুলো টেকনিক্যাল ইস্যু, এগুলো কিন্তু ওই মামলার মধ্যে কোনো কিছুই ছিল না। তাহলে এগুলো নতুন করে যদি সুপ্রিম কোর্টের শুনানিতে আনা হয়, সুপ্রিম কোর্ট কতটা এটা গ্রহণ করতে পারবে সেটা যথেষ্ট সন্দেহজনক। আপনার কথা অনুযায়ী যেটা মনে হচ্ছে, তাহলে কি রাজ্য সরকার আবার এই 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সাথে কি শুধুমাত্র ভোট রাজনীতির প্রতারণা করার চেষ্টা করছে? তার কারণ আপনি যে প্রসঙ্গগুলো বললেন সেই প্রসঙ্গ যদি ধরে নেওয়া যায়, সেক্ষেত্রে নতুন করে এই যে আবেদন করতে যাচ্ছে, যেখানে এর সাথে মূল মামলার যে রায় তার কিন্তু কোনো রকম যোগ নেই, তাহলে কি আবার 26,000-কে নিয়ে কি রাজ্য সরকার প্রতারণা করার চেষ্টা করেছে? কি মনে হচ্ছে আপনার? দেখো, আমি কোনো রাজনীতির লোক না,
বা আমি এটাও মনে করি না যে রাজ্য সরকার এই এতগুলো ছেলেমেয়ের সঙ্গে প্রতারণা করছে। আমি যেটা প্রসিডিওরের কথা বললাম, যেটা আইনের কথা, যে রিভিউ পিটিশন ফাইল হয়ে তার কতগুলো ক্রাইটেরিয়া আছে, বাইন্ডিংস আছে। যে রিভিউ পিটিশন কোনো একটা অর্ডার যেটা হলো তার এগেনস্টে কোনো অ্যাপিল নয়, বা সেটাকে রেকটিফাই করা নয়। যদি কোনো এরর থাকে বা কোনো ফাইন্ডিংস যদি রং ফাইন্ডিংস হয়, বা কোনো একটা ডকুমেন্ট প্লেসের ভিত্তিতে যদি একটা রং জাজমেন্ট থাকে, সেটাকে অনেক সময় রিভিউ পিটিশনে ফাইল করে সেটাকে রেকটিফাই করা যায়, বা রায়টাকে অনেক সময় চেঞ্জও করা যায়। কিন্তু এখানে স্কোপটা খুব লিমিটেড। সেটা কিন্তু মামলার যে বিষয়বস্তু তার মধ্যেই কিন্তু রেস্ট্রিক্টেড থাকতে হবে। যদি মামলার বাইরে কোনো জিনিস আবার নতুন করে যদি রিভিউ পিটিশনে তুলে ধরা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোর্টে মামলার শুনানি হয় সেই কোর্ট সেটা গ্রহণ করে না। কারণ যেহেতু রায় একটা ডেলিভার হয়ে গেছে, এবং সেই রায়টা যদি দেখা যায় সঠিকভাবে সেখানে রায়টা ডেলিভারি হয়েছে বা জাজমেন্টটা প্রোনাউন্স হয়েছে, সেক্ষেত্রে থেকে রিভিউ পিটিশনে কিন্তু খুব একটা গুরুত্ব থাকে না বলেই আমি মনে করি। যাদের চাকরি বাতিল হয়েছে তাহলে তাদের আগামী দিনে কি পথ খোলা থাকছে? সেটা হচ্ছে যে যারা বৈধভাবে চাকরিটা পেয়েছিল তাদেরকে একটা রিভিউ পিটিশন ফাইল করা দরকার, এবং সেই রিভিউ পিটিশনে রাজ্য সরকারও পার্টি থাকবে এবং স্কুল সার্ভিস কমিশনও পার্টি থাকবে। এবং সেখানে একটা কথাই বারবার মানে আবেদন করতে হবে, বা একটা জিনিস আবেদন করতে হবে, যে যখন বৈধ আইডেন্টিফাই করা গেল, তাহলে বৈধদের কেন চাকরিটা রাখা গেল না? এটা খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সেখানে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যদি আন্ডারটেকিং দেয় যে না, যারা বৈধ বলে এখন আপাতত ডিক্লেয়ার করা হয়েছে, এই বৈধর মধ্যে কিন্তু কোনো একটাও অবৈধ নেই, তাহলে এই চাকরিটা আবার ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে। আগামীকাল সুপ্রিম কোর্টের সুপার নিউমারিক পোস্টেরও মামলাটা রয়েছে, যেখানে মূলত যে নির্দিষ্ট যে সময়সীমা, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও নতুন করে এই শূন্যপদ ক্রিয়েট করা হয়েছিল, এবং সেখানে নিয়োগ প্রক্রিয়াও নিয়োগও করা হয়েছিল। দেখো, সুপার নিউমারি পোস্ট নিয়ে এটা সাবজুডিস আছে, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য এখনই করতে চাইছি না। এটা এখনও বিচারাধীন। কাল হিয়ারিংয়ে যে শুনানি হবে বা সুপ্রিম কোর্টে যে বক্তব্যগুলো তুলে ধরা হবে, তারপরে এটা সিদ্ধান্তে আসা যাবে যে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা কী আছে। তবে এই যে সুপার নিউমারি পোস্ট, সেটা চ্যালেঞ্জ হয়েছে এবং সেটা সাবজুডিস আছে। আদৌ এই পোস্ট ক্রিয়েট করা যায় কি না, বা কাদেরকে নিয়োগ করা হয়েছিল, এটা হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হবে, এবং সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সঠিকভাবে বিচার করে একটা সিদ্ধান্তে অবনীত হবে। দিশেহারা 26,000 চাকরিজীবী এবং তাদের আগামী ভবিষ্যৎ কী হবে তারা কিন্তু নিজেরাও জানে না। এবং এখানে কিন্তু একেবারে কখনো তৃণমূল কংগ্রেস, কখনো বিজেপি, আজকে যে ছবিটা রাজ্য বিধানসভার বাইরে এবং বিশেষ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যে ছবিটা উঠে এসছে, তাতে করে কিন্তু সরকার বা বিরোধী প্রত্যেকেই তারা পাশে থাকার যে আশ্বাস দিলেও আদতে কিন্তু যে ক্ষতিগ্রস্তর মুখে তারা ছিল, আজকের ডেটে তারা কিন্তু সেই ক্ষতিগ্রস্তর মুখেই তারা দাঁড়িয়ে রয়েছেন। এই 26,000 স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের দিকে অবশ্যই তো নজর থাকবে। 26,000-এর মধ্যে যারা যোগ্য, আদৌ কি তাদের সুপ্রিম কোর্টে শিখে ছিড়বে? এই প্রশ্নের উত্তর অবশ্যই জানতে চোখ রাখুন আর+ নিউজ এবং আর+ ডিজিটালে। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা।